হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি তার নাম হলো অ্যালডিহাইড এবং কিটোন। এবং এই চ্যাপ্টারটা আমরা যে সিরিজ অফ লেকচার শুরু করেছি, যেখানে আমরা গত আইআইটি তে প্রবেশিকা পরীক্ষা, যেটা আইআইটি জয়েন্ট বা আইআইটি মেন্স অ্যাডভান্সের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনের যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারগুলো আমরা করছি। আমরা অলরেডি হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, এই যে পুরো চ্যাপ্টারটা আমরা অলরেডি শেষ করেছি। এবারে আমরা অ্যালডিহাইড এবং কিটোন এই চ্যাপ্টারটার দিকে নজর দেব। তো প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে, সেই কোশ্চেনটায় বলা আছে যে কারেক্ট স্ট্রাকচার অফ গামা মিথাইল সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। তো এখানে দেখো, আমরা খুব ভালো করে জানি যে যদি কোনো ফাংশনাল গ্রুপ কোনো জায়গায় জুড়ে থাকে, যেমন ধরো যদি আমরা এরকম একটা গ্রুপ নিই, এখানে মেন গ্রুপ কি আছে, সাইক্লোহেক্সেন, তাহলে আমরা সাইক্লোহেক্সেন একটা নিলাম। সাইক্লোহেক্সেনের সাথে কার্বালডিহাইড রয়েছে। কার্বালডিহাইড মানে এই যেহেতু অ্যালডিহাইড গ্রুপটা অ্যাজ এ ফাংশনাল গ্রুপ রয়েছে, সেই জন্য এই যে অ্যালডিহাইড গ্রুপটা প্রিন্সিপাল যে চেন কার্বন তার সাথে জুড়ে নেই, সেই কারণে এটাকে বলা হচ্ছে যে কার্বালডিহাইড, তাই তো, কার্বালডিহাইড। অর্থাৎ কার্বালডিহাইডের অর্থ হলো একটা সিএইচও গ্রুপ রয়েছে, সিএইচও গ্রুপ রয়েছে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের অ্যালডিহাইড গ্রুপটা। তাহলে অ্যালডিহাইড গ্রুপটা যে কার্বনের সাথে জুড়ে আছে সেটাকে আমরা কি বলবো, সেটা হলো আমাদের আলফা কার্বন, তারপরে হলো বিটা কার্বন, তারপরে হলো গামা কার্বন। একই রকম ভাবে এইদিকে আলফা, বিটা, গামা তিনটেই হতে পারে, এবং দুদিকে দেখা যাচ্ছে যে আলফা বিটা গামা দুদিকেই হচ্ছে সমান সমান পজিশনে। সরি সরি, একটুখানি ভুল হয়েছে, এখানে একটুখানি ভুল হয়েছে। ওইটা হচ্ছে যেখানে জুড়ে আছে সেটা হচ্ছে আলফা, তারপরে হচ্ছে এইটা বিটা, এবং এটা গামা, ঠিক তো। তাহলে এখানে বলা আছে যে কোশ্চেন অনুযায়ী গামা মিথাইল গ্রুপ বলা আছে, তাহলে গামা মিথাইল গ্রুপ মানে গামা পজিশনে একটা এমি গ্রুপ আসবে। অর্থাৎ আমাদের কম্পাউন্ডটা হলো এই আমাদের সাইক্লোহেক্সেন রিং, তার সাথে অ্যালডিহাইড, এবং এই পজিশনে একটা এমি গ্রুপ। তাহলে অপশন কোনটা হবে? অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলা আছে যে কনসিডার দ্য অ্যাবভ রিয়াকশন অ্যান্ড প্রেডিক্ট দ্য মেজর প্রোডাক্ট। বেসিক্যালি এই যে লেকচার সিরিজটা বাঙালি স্টুডেন্টদের, মানে যারা বাংলায় পড়াশোনা করছো সেই সমস্ত স্টুডেন্টদেরকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করেই বানানো। এখানে লেকচারগুলো আমি হয়তো বাংলায় বলছি, কিন্তু তোমাদের যে কোশ্চেন পেপার সেটা কিন্তু ইংরাজিতে হবে। তার জন্য সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে তোমার এই যে ইংরাজি লেখাগুলো, ইংরাজিতে কোশ্চেন করছে যেগুলো, সেই কোশ্চেনগুলো তোমার কাছে অভ্যস্ত হতে হবে ধীরে ধীরে। সেই কারণেই এখানে কিন্তু ইংরাজিতেই যে কোশ্চেনগুলো যেমন ভাবে পরীক্ষায় এসছে সেই রকম ভাবেই কিন্তু এখানে প্রেজেন্ট করা হচ্ছে, যাতে পরীক্ষার হলে যাওয়ার আগে তোমরা অন্তত ইংরাজির সাথে কিছুটা হলেও অভ্যস্ত হয়ে যাও। নাহলে হয়তো জানা কোশ্চেনও এরকম হয় যে শুধুমাত্র অভ্যস্ত না হওয়ার জন্য, ভাষার সাথে অভ্যস্ত না হওয়ার জন্য, মানে চোখের সাথে তোমার কোশ্চেনের অ্যাডজাস্টমেন্টের অভ্যস্ত না হওয়ার জন্য কিন্তু আমরা অনেক সময় জানা কোশ্চেনকে সঠিকভাবে মানে সঠিকভাবে অ্যান্সার করতে পারি না। তো সেই কারণে এখানে কিন্তু আমি ইংরাজিতেই কোশ্চেনগুলোকে দেখাচ্ছি, যাতে তোমাদের মধ্যে একটা এই আই অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার তৈরি হয়, ঠিক আছে, ইংরাজির সাথে বেসিক্যালি। দেখো প্রথমে তাহলে কি এই কোশ্চেনটা কি আছে, কনসিডার দ্য অ্যাবভ রিয়াকশন অ্যান্ড প্রেডিক্ট দ্য মেজর প্রোডাক্ট। অর্থাৎ জানতে চেয়েছে যে ওপরে যে রিয়াকশনটা দেওয়া আছে এইটা হচ্ছে একটা সাবস্ট্রেট, বা এটা একটা, এইটার ওপরে যদি আমি ডাইভাল এইচ আর এইচ টু ও দিই তাহলে কি রিয়াকশন হবে সেইটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে সবার আগে আমাকে একটা জিনিস জানতে হবে যে রিয়েজেন্ট দুটো, যে দুটো জিনিস নিয়ে আমাকে রিয়াকশনটা করতে হচ্ছে সেই দুটো বেসিক্যালি কি। সেই দুটো বেশি দেখো রিয়েজেন্ট, এখানে
যে গ্রুপ কম্পাউন্ডটা দেওয়া আছে, এখানে যে কম্পাউন্ডটা দেওয়া আছে এইরকম একটা 5 মেম্বার রিং, তার এপাশে একটা দেওয়া আছে CH2 C ডবল বন্ড O ET, ঠিক আছে। আর এই পাশে দেওয়া আছে CH2 CH, রাইট। অর্থাৎ কিনা একটা এখানে কি দেওয়া আছে, তাহলে একটা হচ্ছে এখানে এস্টার গ্রুপ রয়েছে, একটা এস্টার গ্রুপ রয়েছে, একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, আর তার সাথে একটা হচ্ছে অ্যালকিন গ্রুপ রয়েছে, ঠিক আছে। তার মধ্যে আমাকে দেয়া হয়েছে যে ডাইবাল এইচ। ডাইবাল এইচটা কি জিনিস? DIBAL, ডাইবাল এইচ। ডাইবাল এইচ জিনিসটা কি? ডাইবাল এইচ জিনিসটা হলো ডাই আইসোবিউটাইল, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অর্থাৎ ডাই আইসোবিউটাইল কিরকম? এইটা হচ্ছে তোমার ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম, দেখো ডাই আইসোবিউটাইল 1 2 3 4, ঠিক আছে। যেহেতু এটা এখানে ব্রাঞ্চিং হয়ে গেছে সেই জন্য একে বলা হচ্ছে আইসো গ্রুপ। এটা এটা যদি 4টে কার্বন নিয়ে গঠিত সেই জন্য বিউটাইল। এই রকম গ্রুপ এদিকেও একটা রয়েছে সেই জন্য ডাই আইসো বিউটাইল। ডাই আইসো বিউটাইল, কি আছে মাঝখানে? অ্যালুমিনিয়াম, আর তার সাথে একটা হাইড্রোজেন। তাহলে ডাই অ্যালুমিনিয়াম আইসোবিউটাইল, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা বেসিক্যালি কি করে? খুব সোজাভাবে মনে রাখার জন্য আমরা বুঝতেই পারি যে এরকম ভাবে জিনিসটাকে ভাবতে পারি যে খুব সহজভাবে মনে রাখার জন্য এর পেছনে কি লজিক আছে না আছে আমি যদি কিছুই না জানি, পরীক্ষায় ডাইবাল এইচ দিয়ে যদি আমাকে কোশ্চেন পড়ে আমি কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করব। খুব সহজভাবে মনে রাখার জন্য ধরে নিতে পারো যে আমাদের যে সমস্ত নিউক্লিওফাইল হয়, নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল মানে একটি নেগেটিভ এন্টিটি যা হচ্ছে নিউক্লিয়াসকে লাভিং স্পিসিস। অর্থাৎ নিউক্লিয়াস লাভিং স্পিসিস মানে কি? তার হচ্ছে নেগেটিভ ইন নেচার হবে, তাই তো। সেই রকম ডাইবাল এইচ হচ্ছে একটা এইচ মাইনাস, অর্থাৎ কিনা হাইড্রাইড, হাইড্রাইড ট্রান্সফার করতে পারে, বা হাইড্রাইডের সোর্স এইচ মাইনাসকে ট্রান্সফার করতে পারে এই রকম একটি কম্পাউন্ড যে কিনা এইচ মাইনাসকে খুব সহজেই দিতে পারে। আমরা দেখেছি যে যখন আমরা কোনো অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশন পড়ি তখন আমাদের 2-3টে জিনিস একটু মাথায় রাখতে হয়। কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হয়? ধরো যে এইখানে এইটি একটি অ্যালডিহাইড, এইটি একটি কিটোন। আমরা জানি কি আর গ্রুপের একটা প্লাস আই এফেক্টের জন্য এই যে কার্বনটা রয়েছে এই কার্বনটা অক্সিজেন কি করবে? বন্ডেড ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে, যার ফলে এই যে কার্বনটা রয়েছে এই কার্বনটার উপরে একটা ডেল্টা পজিটিভ চার্জ ডেভেলপ করবে। মানে আমরা বলতে চাই যে খুব ভালো করে যদি আমরা কার্বনিল গ্রুপকে খুব ভালো করে নোটিস করি আমরা দেখব যে এইটাই হচ্ছে আমাদের কার্বনিল গ্রুপ। এইখানে যে কার্বনটা রয়েছে এই অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হওয়ার জন্য এই কি করবে? বন্ডেড ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা করবে, যার ফলে এই কার্বনের ওপরে একটা ডেল্টা পজিটিভ চার্জ ডেভেলপ করবে। অর্থাৎ কিনা পোলারিটিটা কিছুটা হলেও পজিটিভ হবে। এবারে যেহেতু কার্বনটা পজিটিভ চার্জ এবং তার সাথে কি জুড়ে আছে? আর গ্রুপগুলি জুড়ে আছে। আর আমরা খুব ভালো করে জানি যে অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপগুলো কি করে? প্লাস আই এফেক্ট আছে। অর্থাৎ কিনা এ কি করবে? এইদিকে ইলেকট্রনগুলোকে, বন্ডেড ইলেকট্রনকে ঠেলে দেবে, দুদিক থেকেই ঠেলে দেবে, যার ফলে এইখানে অক্সিজেনের জন্য যে ডেল্টা পজিটিভ চার্জটা ডেভেলপ হয়েছিল সেটা কি হবে? অপেক্ষাকৃতভাবে কিছুটা কমে যাবে এইখান থেকে ইলেকট্রন পুশ হওয়ার জন্য, ঠিক আছে। তাহলে তাহলে আমরা যদি লক্ষ্য করি
দেখব যে আর ডবল বন্ড ও আর এই জিনিসটা আমার শুরুতে ছিল, সেখানে একটা ডেল্টা পজিটিভ চার্জ একটা কার্বনের উপরে ডেভেলপ করেছে, এবং যেহেতু একটি পজিটিভ চার্জ ডেভেলপ করেছে, পজিটিভ চার্জ মিনস ইট ইজ ভেরি ইনফাইনাইটসিমাল চার্জ, যেটা বলতে পারি পোলারিটি ডেভেলপ করেছে, এক্স্যাক্টলি চার্জ ডেভেলপ করেছে এই কথাটা হয়তো ঠিক নয়, আমরা দেখছি যে পোলারিটি ডেভেলপ করেছে পজিটিভলি চার্জ। তাহলে আমাদের কি হবে, আমাদের যে নিউক্লিওফাইল আছে, নিউক্লিওফাইলগুলোকে কিন্তু এই পজিশনে অ্যাটাক করতে সক্ষম হবে, কারণ এখানে যেহেতু ডেল্টা পজিটিভ বা খুব পোলারিটিটা পজিটিভলি চার্জ হয়ে আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি যদি মানে রিঅ্যাক্টিভিটি অফ কিটোন, অ্যালডিহাইড বা অ্যাজ এ হোল কার্বনিল কম্পাউন্ডের কথা চিন্তা করি, রিঅ্যাক্টিভিটি রিঅ্যাক্টিভিটি অফ কার্বনিল কম্পাউন্ড টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাটাক। তাহলে আমরা দেখব যে কি কি জিনিস আছে। প্রথমটা হচ্ছে দুটোই হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড অর্থাৎ ফর্মালডিহাইড, তারপরে নর্মাল অ্যালডিহাইড, তারপরে হচ্ছে আসছে কিটোন। এইটা তিনটে কার্বনিল কম্পাউন্ডের গ্রুপ। তাহলে দেখো যে অক্সিজেনের জন্য এই কার্বনের ওপরে অর্থাৎ কিনা ফর্মালডিহাইডের ওপরে তৈরি হওয়া ডেল্টা পজিটিভ চার্জের মান এই আর দ্বারা, যে সেকেন্ড কম্পাউন্ডে যদি আসি, সেই আর দ্বারা ডেল্টা পজিটিভ যেটা তৈরি হচ্ছে কিছুটা হলেও কম। এখানে যদি আমি তিনটে পজিটিভ দিই তাহলে এখানে কিছুটা হলেও কম, ডবল পজিটিভ। এবং একই রকম ভাবে যেহেতু এখানে দুটো আর গ্রুপ রয়েছে 3 নম্বর কম্পাউন্ডটায়, কিটোনটায়, তাহলে এখানে হচ্ছে শুধুমাত্র ডেল্টা পজিটিভ ডেভেলপ করছে। অর্থাৎ কার্বনের ওপরে যে পজিটিভ পোলারিটি ওভার সি অফ সি ডবল বন্ড ও, সেটা কি হবে, এই বরাবর ডিক্রিজ করছে। যদি এই বরাবর ডিক্রিজ করে তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাকের যে ইন্টেন্সিটি সেইটাও এই বরাবর ডিক্রিজ করবে। তার মানে এই বরাবর কি ডিক্রিজ করছে, অ্যাটাক অফ নিউক্লিওফাইলের যে টেন্ডেন্সি সেটাও ডিক্রিজ করবে। তো তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কার্বনিল কম্পাউন্ডে নিউক্লিওফিলিক অ্যাটাক জনিত যে সমস্ত রিয়াকশন হবে তাদের যে রেটগুলি, সেই রেটগুলোর যে অর্ডার যদি আমাকে লিখতে বলা হয় তাহলে সবার প্রথমে আমি লিখব যে ফর্মালডিহাইড। কারণ কি, এর দুটোই হচ্ছে হাইড্রোজেন রয়েছে, এই দুটো হাইড্রোজেন এদিকে ইলেকট্রনকে পুশ করতে পারবে না, যার ফলে এখানে ডেল্টা ট্রিপল পজিটিভ চার্জ ডেভেলপ করবে, যেটা কিনা সমস্ত কার্বনিল কম্পাউন্ডের মধ্যে ম্যাক্সিমাম। এরপরে এই একটা হাইড্রোজেন কে যদি আমরা কোনো অ্যালকিল গ্রুপ দিয়ে রিপ্লেস করে দিই তাহলে কি হবে, অ্যালকিল গ্রুপ তার প্লাস আই এফেক্টের জন্য এইখানে ডেল্টা পজিটিভ চার্জটাকে কিছুটা কমাবে, যার ফলে নিউক্লিওফিলিক মানে নিউক্লিওফিলিক অ্যাটাকের যে ইন্টেন্সিটি এখানে বা টেন্ডেন্সি সেটা এখানে কিন্তু কিছুটা ডিক্রিজ করবে বা কমে যাবে। এবং একই রকম ভাবে একই রকম লজিকে যখন হচ্ছে কিটোনের ওপরে আসবো আমরা, তখন হচ্ছে এটা আরো কমে যাবে। বোঝা গেছে? তাহলে এই যে এতক্ষণ আমরা নিউক্লিওফিলিক অ্যাটাক অন কার্বনিল কম্পাউন্ড বললাম, তাহলে আমরা নিউক্লিওফিলিক অ্যাটাক যেটা হচ্ছে এটাতে কি কি রিয়াকশন হতে পারে সেটা আমরা প্রথমে দেখব। দেখো, প্রথমেই যদি একটা অ্যাডিশন রিয়াকশন হয়, অ্যাডিশন রিয়াকশন মানে কি, শুধুমাত্র ধরো আর ডবল বন্ড ও, এখানে একটা হাইড্রোজেন এলো, আসার পরে এই নিউক্লিওফাইলটা দিয়ে
এইখানে অ্যাটাক হলো, তখন কি হবে, ডবল বন্ডটা খুলে যাবে, গেলে কি হবে, আর এদিকে হচ্ছে ও মাইনাস, এখানে হচ্ছে নিউক্লিওফাইল, এখানে হচ্ছে হাইড্রোজেন। দেখো এখানে কি ছিল, sp2 হাইব্রিডাইজড ছিল, সেখান থেকে sp3 হাইব্রিডাইজড আমি একটা কম্পাউন্ড পেয়েছি, এবং এটাকে যদি আমি H প্লাস দিয়ে ওয়ার্ক আপ করি তাহলে আমি কি পাবো, আর এখানে হচ্ছে ও, হাইড্রোজেন H প্লাস চলে আসবে, এখানে নিউক্লিওফাইলটা চলে এলো, এখানে হাইড্রোজেন। দেখো এটা একটা নর্মাল টেট্রাহেড্রাল কার্বন, যেটার মধ্যে OH গ্রুপ রয়েছে, অর্থাৎ কিনা এটা একটা অ্যালকোহল। বোঝা গেল? এটা নর্মাল অ্যাডিশন রিঅ্যাকশন। এছাড়াও আরো একটা জিনিস হতে পারে, যে ধরো আমরা নিলাম যে এইখানে আর ডবল বন্ড ও এখানে হচ্ছে ইটি, এটা কি ধরনের কম্পাউন্ড, কোন ক্লাস অফ কম্পাউন্ড, এটা এটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড আমরা বলবো না এটাকে, এটা স্পেশাল ক্লাস অফ কম্পাউন্ড যেটার মধ্যে এই যে জিনিসটাও রয়েছে আবার এই জিনিসটাও রয়েছে, তাহলে এটাকে বলা হয় এস্টার। এস্টার কোথা থেকে পাই আমরা, এস্টার পাই আমরা যখন অ্যাসিডের সাথে অ্যালকোহল এই দুটো রিয়াকশন করলে আমরা হচ্ছে এস্টার পাই। এই সাইনটাকে আমরা আগে শিখিয়েছি, রেট্রো সাইন বলে, সেটা আমাদের যে হ্যালো অ্যালকিন বা হ্যালো অ্যারিনের যে লেকচারগুলো আছে সেখানে আমরা এই সাইনটা সম্বন্ধে বলেছি। এখন আর আমি এটা বলে সময় নষ্ট করব না, এটা রেট্রো সাইন। অর্থাৎ এই যে এই কম্পাউন্ডটা আমরা হচ্ছে অ্যাসিড এবং একটা অ্যালকোহল একে রিফ্লাক্স করলে এই ধরনের কম্পাউন্ডটা পাই, যাকে আমরা হচ্ছে এস্টার বলি। ঠিক আছে, আমরা কি পাই, এস্টার পাই, এটা হচ্ছে এস্টার কম্পাউন্ড। এবারে যদি এর মধ্যে ধরো আমরা OH মাইনাস, এটা কি, একটা নিউক্লিওফাইল দিয়ে আমি এখানে রিয়াক্ট করালাম, কি হবে, আর ও মাইনাস, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে OET। এইবারে এখানে একটা সম্ভাবনা আছে যে এই যে ও মাইনাসটা ব্যাক করবে, ব্যাক করার ফলে একটা লিভিং গ্রুপ থাকতে হবে, তাহলে তবেই হচ্ছে এই sp2, এই যে sp3 কার্বনটা রয়েছে, sp3 কার্বনটা রয়েছে, সেটা ডবল বন্ড হয়ে sp2 হবে। তাহলে একটা লিভিং গ্রুপ যদি থাকে, যদি আমাদের এখান থেকে OH গ্রুপটা বেরিয়ে যায়, দেখো আমরা পুরনো এইটাই ফিরে পাবো, তাই তো। আর যদি আমাদের OET গ্রুপটা বেরিয়ে যায়, তাহলে আমরা কি পাবো, আর ডবল বন্ড OH, তার সাথে কি পাবো, ETOH, অর্থাৎ যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে পেয়ে যাব অ্যাসিড এবং অ্যালকোহল। অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাটাকটা এই দুটি ভাবে সাধারণত ক্ষেত্রে সি ডবল বন্ড ও এর উপরে হয়ে থাকে। তাহলে এখানে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে ডাইবাল এইচ কি, এইটা হচ্ছে সোর্স অফ H মাইনাস, যেটা কিনা একটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে। আচ্ছা দেখো এই যে ডাইবাল এইচ যে নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে, তাহলে এখানে নিউক্লিওফিলিক সেন্টার কত, মানে এই যে নিউক্লিওফাইলটাকে নেওয়ার জন্য, রিয়াক্ট করার জন্য কতগুলো সেন্টার রয়েছে, আমি যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে এই যে কম্পাউন্ডটা দেওয়া আছে আমাদের প্রশ্নে, সেই কম্পাউন্ডটাতে টোটাল 3টে পজিশন রয়েছে, যে পজিশনে কিন্তু নিউক্লিওফিলিক অ্যাটাকটা পসিবল হতে পারে। কি কি জায়গা আছে সেই 3টে পজিশন, 3টে পজিশনের মধ্যে এইটা হচ্ছে একটা এস্টারের পজিশন, 2 নম্বর হচ্ছে অ্যালকিনের পজিশন, 3 নম্বর হচ্ছে অ্যালডিহাইডের পজিশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখেছি, যে যখনই এই 3টের মধ্যে, তাহলে আমাদের যে নিউক্লিওফাইলটা রয়েছে সেই নিউক্লিওফাইলটা কোথায় রিয়াক্ট করবে সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে কোথায় আমাকে রিয়াক্ট করবে সেটা যদি আমি জানতে চাই, তাহলে আমার কি রয়েছে, H মাইনাস রিয়াক্ট করার পরে
এইচ মাইনাস যেহেতু একটি মাইল্ড নিউক্লিওফাইল, মানে এর রিয়াক্ট করার টেন্ডেন্সি খুব একটা বেশি নয়, এবং খুব একটা বেশি না হওয়ার জন্য এটা বেসিক্যালি ডাইভাল এইচ, যেটা এইচ মাইনাস, সেটা হচ্ছে এইরকম এস্টার গুলোর ওপরে রিয়াক্ট করে। ঠিক আছে, এস্টার গুলোর ওপরে যদি রিয়াক্ট করে তাহলে কি কি তৈরি হবে? এইচ মাইনাস, এইটা হচ্ছে কি, এইচ মাইনাস যদি এখানে আসে, সি ডবল বন্ড ও, ও ইটি, সিএইচ টু, সিএইচ টু, সিএইচ টু, সি ডবল বন্ড ও এইচ। ঠিক আছে, এখানে হচ্ছে এইচ মাইনাস, ওইটি মাইনাসটা বেরিয়ে যাবে, তাহলে এখানে রিয়াকশন হবে এইচ, সিএইচ টু, ডবল বন্ড, সিএইচ টু, সিএইচ টু, সি ডবল বন্ড ও এইচ। ঠিক আছে, এখানে একটা জিনিস মানে বলে নেওয়া ভালো, যে এই যে ডাইবাল এইচ রয়েছে, বা ডাইবাল এইচটা খুব মানে মাইল্ড, যেহেতু মানে খুব সিলেক্টিভ এবং মাইল্ড এইচ মাইনাস ট্রান্সফার করার জন্য এটি আমাদের সবসময় এস্টারের ওপরে রিয়াকশন করবে, এবং এস্টারের ওপরে রিয়াকশন করে এইচ মাইনাস যেহেতু ঢুকছে, সেই জন্য ও ইটি ও মাইনাস বেরিয়ে গিয়ে এখানে অ্যালডিহাইড হবে। তাহলে আমাদের কম্পাউন্ড হবে এইখানে, যে এই পোর্শনটায় সিএইচও আছে, যেটা সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, আর তার সাথে বাকিগুলো, তাহলে এই পজিশনে সিএইচও আছে, এইটা একটা রয়েছে, এইটা একটা রয়েছে, তাহলে অপশন বি আর সি হবে না। অপশন এর ক্ষেত্রে যদি দেখি আমি, দেখো অপশন বিতে এই দিকের পোর্শনটা পুরো ইনট্যাক্ট রয়েছে, আর এই দিকের পোর্শনটায় অ্যালডিহাইডের ক্ষেত্রে এখানে সিওএইচ হয়েছে, তাই তো? যদি অ্যালডিহাইডের ওপরে এইচ মাইনাস দিয়ে রিয়াক্ট করানো হতো, তাহলে কি পাওয়া যেত? সি ডবল বন্ড ও এইচ, এইচ মাইনাস দিয়ে রিয়াক্ট করালে আমরা কি পেতাম? সি ও মাইনাস এইচ, এইচ, এটা কি হতো? অ্যালকোহল তৈরি হতো, তাই তো? ও মাইনাস মানে খানিক পরে যদি এইচ প্লাস দাও এখানে, ও এইচ তৈরি হবে, অ্যালকোহল হতো। যেহেতু আমাদের এখানে অ্যাসিড দেওয়া আছে, তাহলে আমাদের অপশন হবে, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, বোঝা গেছে? 3 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিয়াকশন? হোয়াট ইজ দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিয়াকশন? দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা, অর্গানিক কেমিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং ইম্পর্টেন্ট একটা রিয়াকশন নিয়ে আমরা ডিসকাশন করতে চলেছি। ঠিক আছে, এই রিয়াকশনটাকে বলা হয় অ্যালডল কনডেনসেশন। দেখো, অ্যালডল কনডেনসেশন কখন হবে? এই যে অ্যালডিহাইড গ্রুপটা রয়েছে, এখানে তার মানে কি রয়েছে? একটা সিএইচ3 গ্রুপ রয়েছে, এখানে একটা সিএইচ3 গ্রুপ রয়েছে, আর এই কার্বনের যে 4টে হাত, একটা হাত তাহলে কিতে থাকবে? একটা হাতে হচ্ছে হাইড্রোজেন রয়েছে। অর্থাৎ যে সিএইচও গ্রুপটা বা অ্যালডিহাইড গ্রুপটা যে কার্বনের সাথে জুড়ে আছে, সেটা তার মানে কি? আলফা কার্বন, তারপরেরটা কি? বিটা কার্বন। তার মানে এখানে যদি আমি একটা এইরকম একটা ওএইচ মাইনাস দিই, আমি প্রথমে অ্যালডল কনডেনসেশনটা কি সেটা একটু বোঝানোর চেষ্টা করছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে অ্যালডল কনডেনসেশন রিয়াকশনটা বেসিক্যালি কি হয়। কোনো অ্যালডিহাইড বা কিটোন যার মধ্যে আলফা হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ এই কিটোনের এই কার্বনের এইটা হচ্ছে আলফা পজিশন, এটাও আলফা পজিশন, তাহলে এখানে হচ্ছে সিএইচ3 রয়েছে, সি 1 2 3টে হাইড্রোজেন রয়েছে, এখানে C 1 2 3 তিনটে হাইড্রোজেন। অর্থাৎ কিনা যে সমস্ত ক্ষেত্রে আলফা হাইড্রোজেন রয়েছে, আলফা হাইড্রোজেন কোনো কম্পাউন্ডে রয়েছে,
সেক্ষেত্রে এই OH মাইনাস কি করবে, যে এই H প্লাসটাকে যদি তুলে নেয়, এই H প্লাসটা হচ্ছে অ্যাসিডিক H প্লাস। কারণ কি, এই H প্লাসটাকে দেওয়ার ফলে যে জিনিসটা তৈরি হবে, ডবল বন্ড ও, এখানে হচ্ছে CH2 মাইনাস। এই মাইনাস চার্জটা কিন্তু এখানে কিছুটা হলেও কনজুগেশনে আছে, যার ফলে যে হাইড্রোজেনটাকে আমি ওখানে তুলে নিয়েছি সেইটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন। কারণ এর যে কনজুগেট বেস, এটা তো কনজুগেট বেস, আর এটা হচ্ছে কনজুগেট, এটা হচ্ছে অ্যাসিড। এটা যদি অ্যাসিড ধরি, এটা একটা কনজুগেট বেস। অ্যাসিড মানে কি, যে H প্লাস দিতে পারে, অর্থাৎ কিনা, অর্থাৎ কিনা এখানে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন হচ্ছে, যদি আমি এইটাকে লিখি, তাহলে এইটা, এই তিনটের মধ্যে একটা হাইড্রোজেনকে তুলবে, তোলার ফলে এখানে একটা নেগেটিভ চার্জ হবে, এবং সেই নেগেটিভ চার্জটা হচ্ছে যেহেতু কনজুগেশনে থাকতে পারে, সেই কারণে এরকম ভাবে, যে মুহূর্তে এইরকম একটা কনজুগেশনে তৈরি হলো, এই নেগেটিভ চার্জটা ব্যাক করার একটা টেন্ডেন্সি তৈরি হবে, এবং এইটা কি করবে, অপর যে একটা অ্যালকিন মানে কার্বনিল রয়েছে, সেই কার্বনিলের সাথে রিঅ্যাক্ট করবে। তার ফলে কি তৈরি হলো, তার ফলে যে রিঅ্যাকশনটা তৈরি হলো সেটা হলো CH3, C ডবল বন্ড ও, এখানে CH2, তারপরে আমরা পরবর্তী কার্বনে চলে যাচ্ছি, এখানে এখানে হচ্ছে O মাইনাস, এখানে CH3, এখানে CH3। ঠিক আছে, সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে এরপরে যদি আমরা H প্লাস দিই তখন কি হয়, সাধারণ ক্ষেত্রে H প্লাস দিলে হচ্ছে এখানে এটা OH হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, CH3, C ডবল বন্ড ও, CH2, OH, CH3, CH3। দেখো, তাহলে এই কার্বনের রেসপেক্টে এইটা হলো আলফা পজিশন, এইটা হলো বিটা পজিশন, তাই তো? তাহলে এটাকে বলা হয় বিটা হাইড্রক্সি। যেহেতু কার্বনিল গ্রুপটা রয়েছে, সেই জন্য সেকেন্ড প্রায়োরিটিতে OH আছে, সেই জন্য বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে অ্যালডল কনডেনসেশনের ফলে আমাদের কি তৈরি হলো, বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড তৈরি হলো। এবারে দেখো, এই যে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়েছে, এটাও কিন্তু খুব মজাদার এবং খুবই ইন্টারেস্টিং একটা কম্পাউন্ড। কেন এটা ইন্টারেস্টিং কম্পাউন্ড, এক্ষুনি আমরা দেখব। যে বিটা হাইড্রক্সি যে OH-টা রয়েছে, এটা যদি দেখো, CH3, C ডবল বন্ড ও, CH, এখানে একটা H, CH2, C, সরি, COH, CH3, CH3। তাহলে আমরা পাবো এখান থেকে, কি পাবো, CH3, C ডবল বন্ড ও, CH ডবল বন্ড, CH3, CH3। তাহলে দেখো, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে আলফা পজিশন, এইখানে যে কার্বনটা ছিল সেটা বিটা, তাহলে এইটা হলো আলফা বিটা আনস্যাচুরেটেড, আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, মানে কার্বনিল, বেসিক্যালি আনস্যাচুরেটেড কার্বনিল। ঠিক আছে, তাহলে অ্যালডল কনডেনসেশনের মাধ্যমে কি তৈরি হলো, তাহলে অ্যালডল কনডেনসেশনটাকে যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে আমরা দেখতে পাবো
যে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে, আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে, সেক্ষেত্রে যদি আমরা মাইল্ড বেস দিই তাহলে আমাদের প্রোডাক্ট কি হবে? আমাদের প্রোডাক্ট হবে আলফা বিটা হাইড্রক্সি কার্বনিল, বা যদি আলফা বিটা হাইড্রক্সি কার্বনিলটা ডবল বন্ড হয়ে যায় তাহলে হচ্ছে হবে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করলাম যে এইটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। তাহলে আবার যদি আমরা একটু রিভাইজ করি তাহলে আমরা দেখতে পাবো যে এই জিনিসটা হয়েছিল আমাদের আমাদের CH3, এখান থেকে ডবল বন্ড CH3, সেখান থেকে OH মাইনাস দিতে আমাদের এইরকম একটা ডবল বন্ড CH2 মাইনাস তৈরি হয়েছিল, সেই এইখান থেকে এটা হচ্ছে পরবর্তী সময় গিয়ে রিঅ্যাক্ট ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস এটাও তো হতে পারে যে যদি আমরা CH3 C ডবল বন্ড CH3 তার উপরে যদি H প্লাস দিই কি হবে? H প্লাস যদি দিই আমরা তাহলে হচ্ছে হবে CH3 C ডবল বন্ড OH প্লাস, এখানে হচ্ছে CH3, এবং এইখানে এই যে এনোলেটটা এইখানে তাহলে একটা কিটো এনল টটোমারিজমের মতো, কিটো এনল টটোমারিজম বলবো না, মানে কাইন্ড অফ মানে কাইন্ড অফ বলতে পারো মানে টটোমেরিক চেঞ্জের ফলে CH2H, এই Hটা এখানে এটা হচ্ছে এরকম খুললে তাহলে কি হতে পারে CH3 COH, এখানে হচ্ছে ডবল বন্ড CH2, তারপরের স্টেপে এখানে ও পড়বে, এখান থেকে নিউক্লিওফিলিক অ্যাটাচ হতে পারে। অর্থাৎ এটা একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশনটা কিন্তু অ্যালডল কনডেনসেশন যে রিঅ্যাকশনটা, সেই অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশনটা হচ্ছে অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ বেস, দুটো পজিশনেই কিন্তু হতে পারে। এবং যখন বেস হিসাবে হচ্ছে, যখন বেস দিয়ে হচ্ছে তখন হচ্ছে একটি CH3 C ডবল বন্ড ও CH2 মাইনাস এই কার্বন আয়নের থ্রু দিয়ে হচ্ছে, এবং যখন অ্যাসিড আছে তখন এটি CH3 C ডবল বন্ড CH2, এরকম একটা এনল টটোমারিজম বা কিটো এনল টটোমারিজমের যে প্রক্রিয়া তার মধ্যে দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যালডল কনডেনসেশনের একটা বেসিক ধারণা। তাহলে আমাদের কোশ্চেনে ফিরে আসি। আমাদের কোশ্চেনে বলা আছে যে এইরকম একটা কম্পাউন্ড দেয়া আছে CH3 CH C ডবল বন্ড ও H। তাহলে এই অ্যালডিহাইড গ্রুপটার রেসপেক্টে এটা হচ্ছে আলফা, আমাদের আলফা হাইড্রোজেন কি আছে? প্রেজেন্ট আছে। আলফা হাইড্রোজেন যদি প্রেজেন্ট থাকে এবং তারপরে আমরা হচ্ছে কি দিচ্ছি? OH মাইনাস দিচ্ছি, অর্থাৎ আমরা কিন্তু অ্যালডল রিঅ্যাকশনকেই ইনভাইট করছি। মানে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে অ্যালডল রিঅ্যাকশন হলে কি হবে, সেটাই আমাকে জানতে চেয়েছে। তাহলে দেখা যাক কি হয়। CH3 C CH3, এখানে নেগেটিভ চার্জ হবে C ডবল বন্ড ও H। এই নেগেটিভ চার্জটা কি করবে? যে পরবর্তী ডবল বন্ড হাইড্রোজেন C
CH3 CH3 এটা এখানে অ্যাটাক করবে, এখানে হচ্ছে OH তৈরি হবে, তাই তো? তাহলে কিরকম ভাবে লিখবো আমরা? আমরা হচ্ছে লিখবো এরকম ভাবে CHO, সরি একটুখানি ভুল হলো, তাহলে আমরা এই দিক থেকে উল্টো করে লিখছি, ঠিক আছে? এক মিনিট, পরিষ্কার করে লিখলে ব্যাপারটা আরো ভালো হবে। তাহলে অপর একটা মলিকুলের সাথেই তো কনডেনসেশনটা হবে। এখানে আরো কিছু একটা জিনিস বলার আছে, সেটা আমি পরে বলছি, যে অন্য একটা মলিকুল হাইড্রোজেন, একই মলিকুলের অন্য একটা পোর্শন, মানে অন্য অন্য একটা মলিকুল CH3 CH3, এখানে হাইড্রোজেন, তাহলে এই নেগেটিভ চার্জটা সেখানে রিঅ্যাক্ট করবে, করলে কি তৈরি হবে? এদিকে হচ্ছে CHO C, এখানে CH3 চলে এলো, তারপরে অপর কার্বনে C, উপরে একটা OH হয়ে যাবে, এখানে একটা H, C CH3 CH3, এখানে একটা H। আর আমরা কি জানি যে এই OH টা, এই OH টা কি হবে? তার পাশে কোনো, যে যদি কনজুগেশনে এই CH এর সাথে যদি কনজুগেশনে থাকতে পারে, ডবল বন্ড করতে পারে, তাহলে মানে আমাদের এটা তৈরি হলো বেসিক্যালি এই CH এর রেসপেক্টে আলফা, এটা বিটা, তাহলে হচ্ছে বিটা হাইড্রক্সি হাইড্রক্সি কম্পাউন্ড তৈরি হয়েছে, তাই তো? তাহলে এই অনুযায়ী আমাদের অপশন হবে, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে অ্যালডল রিয়াকশন সম্বন্ধে আর একটা জিনিস, তাহলে অ্যালডল রিয়াকশন সম্বন্ধে আমরা কি কি জানলাম? যে প্রথমত আলফা হাইড্রোজেন ইয়েস হতে হবে, আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকতে হবে, তার সাথে সাথে মাইল্ড, বেস অথবা অ্যাসিড দুটিতেই হচ্ছে রিয়াকশন হতে পারে। হওয়ার পরে কি তৈরি হবে? বিটা হাইড্রক্সি কম্পাউন্ড বা আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, তাই তো? কম্পাউন্ড বা কার্বনিল কম্পাউন্ড দুটোই বলতে পারা যায়, এই দুটো হচ্ছে তৈরি হবে। এই অ্যালডল রিয়াকশনের সাথে সাথে আরেকটা জিনিস, আরেকটা জিনিস, হ্যাঁ এখানে আরেকটা জিনিস, এটা খুবই নমিনাল জিনিস, যে অ্যালডল কেন বলা হয়। দেখো এইখানে যেটা তৈরি হলো, আমাদের অপশন কি হয়েছিল? বি তৈরি হয়েছিল। দেখো বিতে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে আর একটা অ্যালকোহল গ্রুপ আছে, সেই জন্য এটাকে অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল এইটা বলে অ্যালডল বলা হয়। এগুলো না জানলেও চলে, খুব একটা অসুবিধার কিছু না, তো এইটা বলা হয়। তো মেইন যে ফিচার্স গুলো আমাদের, সেটা কিন্তু এই কথা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালডল রিয়াকশন। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন, সেটা হলো ক্যানিজারো রিয়াকশন। ক্যানিজারো রিয়াকশনে বলা হয়, যেটা হয়তো আমরা আজকে পড়তে পারবো না, পরের ক্লাসে আমরা পড়বো। ক্যানিজারোটা এই মুহূর্তে কোনো এক্সাম্পল মানে আসবে না, তো আমরা অ্যালডলটাই পড়বো। বাট এই মুহূর্তে অ্যালডল বলার সাথে সাথে ক্যানিজারো রিয়াকশনটা বলে রাখাটা খুব দরকার। যেখানে যে সমস্ত অ্যালডিহাইডে বা এইরকম কম্পাউন্ডে আলফা হাইড্রোজেন থাকবে না, যে সমস্ত ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকবে না, সেক্ষেত্রে স্ট্রং বেসের প্রেজেন্সে ক্যানিজারো রিয়াকশন হয়। ক্যানিজারো রিয়াকশনের ফলে আমাদের হচ্ছে দুটো কম্পাউন্ড তৈরি হবে, একটা হচ্ছে অ্যাসিড প্লাস একটা হচ্ছে অ্যালকোহল তৈরি হবে,
কখন কি তৈরি হবে না হবে, কিরকম হবে না হবে, সেগুলো আমরা পরে যখন ক্যানিজারো রিয়াকশন পড়বো তখন আমরা বিস্তারিতভাবে সেটা ডিসকাশনটা করব। শুধুমাত্র যেহেতু আমরা অ্যালডল রিয়াকশনটা আজকে ডিসকাস করলাম, অ্যালডল রিয়াকশনের সাথে ক্যানিজারো রিয়াকশনটা খুব সিমিলার একটা রিয়াকশন বলে আমরা জাস্ট ক্যানিজারোর কথাটা এখানে উত্থাপন করলাম, আদারওয়াইজ এখানে ক্যানিজারোটা এখন আমরা কিন্তু শুরু করিনি। তাহলে যদি আলফা হাইড্রোজেন থাকে, তাহলে আলফা হাইড্রোজেন থাকলে অ্যালডল কনডেনসেশন, যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে হচ্ছে ক্যানিজারো রিয়াকশন। এবং এখানে অ্যালডল কনডেনসেশন হচ্ছে মাইল্ড অ্যাসিড বা মাইল্ড বেস দুটোর সাথেই করা যায়, কিন্তু ক্যানিজারো রিয়াকশন কেবলমাত্র স্ট্রং বেসের সাথেই হচ্ছে হয়। আর যদি প্রোডাক্ট, যে ফাইনাল প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে সেটার দিকে লক্ষ্য করি, ক্যানিজারো রিয়াকশনে হচ্ছে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি হয়, আর এখানে হচ্ছে বেসিক্যালি অ্যালডিহাইড অ্যালডিহাইড তৈরি হয়, তার সাথে অ্যালকোহলও থাকতে পারে বা আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেছে? এর সাথে আমি আর একটা এক্সাম্পল দিয়ে আমি এই আজকের ক্লাসটা শেষ করব। খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল নোট করো এখানে, যে আমার এরকম একটা জিনিস দেওয়া আছে, যেমন ধরো বেনজালডিহাইড দেওয়া আছে, তার সাথে সাথে আমাকে দেওয়া আছে CH3 C ডবল বন্ড CH2 CH3। ঠিক আছে, ইথাইল মিথাইল কিটোন যেটাকে বলি আমরা। তাহলে এর মধ্যে আমরা যদি প্রথমে OH মাইনাস দিই, তাহলে দেখো যেহেতু CHO এইটার মধ্যে কোনো রকমের আলফা হাইড্রোজেন নেই, তাহলে অ্যালডল রিয়াকশনটা কিন্তু এইখানে ওই যে এনোলেট ফরমেশনটা সেটা কিন্তু হবে না। এনোলেট ফরমেশন মানে কি, আলফা পজিশন থেকে হাইড্রোজেনকে পিক আপ করে যে নেগেটিভ চার্জ তৈরি করে কার্বনায়ন তৈরি করা, বা কার্বনায়নের কারেসপন্ডিং ডবল বন্ড যে তৈরি করাটা, মানে আমি বলতে চাইছি যে CH2 মাইনাস ডবল বন্ড ও CH2 CH3 এইটা, বা এখান থেকে এইটা তৈরি হতে পারে যে CH2 ডবল বন্ড ও মাইনাস CH2 CH3, অথবা এর সাথে আরেকটা যদি উল্টো দিকে হয় তাহলে কি তৈরি হতে পারে, CH3 C ডবল বন্ড ও CH নেগেটিভ চার্জ CH3, বা এখান থেকে কনজুগেট করে CH3 ও মাইনাস ডবল বন্ড C CH3, এই দুটোর মধ্যে যে কোনো একটা তৈরি হতে পারে এবং ফাইনালি কম্পাউন্ড একটা তৈরি হতে পারে। আমরা একটা অবজারভেশন দেখব প্রথমে, তারপরে আমরা ডিসকাস করব যে অ্যালডল রিয়াকশনে অ্যাসিড এবং বেস এই দুটোর উপরে ডিপেন্ড করে প্রোডাক্টে কিভাবে চেঞ্জেস আসে। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যদি বুঝতে পারো খুব ভালো, না বুঝতে পারলে আমি বলবো দু একবার ভালো করে ভিডিওটাকে পিছিয়ে গিয়ে আবার দেখো। এরকম একটা এক্সাম্পল আছে যেখানে বলা আছে CH3 C ডবল বন্ড CH2 CH3। এখানে এই কম্পাউন্ডে প্রথমে আমি দিয়েছি OH মাইনাস, OH মাইনাস দিয়েছি, এতে আমার যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই রকম CH ডবল বন্ড CH C ডবল বন্ড ও CH2 CH3 এখানে। আর তার সাথে এখানে যখন H প্লাস দেয়া হয়েছে
যখন H প্লাস দিয়েছি তখন কম্পাউন্ডটা হয়েছে এই রকম, CH ডবল বন্ড CH3 C ডবল বন্ড ও CH3। দেখো দুটো কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্সটা কোথায়? যখন আমি অ্যালকালি দিয়ে রিয়াকশনটা করছি, অর্থাৎ অ্যালকালি মানে কি, OH মাইনাস দিয়ে আমি রিয়াকশনটা করেছি, তখন আমার রিয়াকশনটা হয়েছে কিন্তু এই CH3টা দিয়ে, বা বলতে পারো যে এইখানে নেগেটিভ চার্জটা তৈরি হয়েছে, হয়ে আমার রিয়াকশনটা প্রসিড করেছে। আর যখন H প্লাস দিয়ে আমি রিয়াকশনটা করছি, তখন এইখান থেকে ডবল বন্ড, অর্থাৎ কিনা এই হাইড্রোজেনটা এনোলেট হয়ে আমার রিয়াকশনটা হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে যখন আমাদের এই যে অবজারভেশনটা, এটাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যখন আমরা অ্যালকালি দিয়ে রিয়াকশনটা করছি, তখন এখানে হচ্ছে যে CH3 মাইনাসটা তৈরি হয়েছে, অ্যালকালি দিয়ে যখন রিয়াকশন করছি এই পজিশনে যে CH3 মাইনাসটা তৈরি হয়েছে, এইটি কম্পারেটিভলি লেস হিন্ডার্ড দেন এইটা, যখন উল্টো দিকের CH2 মাইনাসের ওপর থেকে যখন রিয়াকশনটা হবে সেটার থেকে লেস হিন্ডার্ড, যে কারণে এইখানে নেগেটিভ চার্জ তৈরি হওয়ার সাথে সাথেই এইখান থেকে অ্যালডল রিয়াকশনটা হতে পেরেছে। হোয়ারাস যখন আমরা অ্যাসিড দিয়ে রিয়াকশনটা করছি, অ্যাসিড যেহেতু ডবল বন্ডের থ্রু দিয়ে রিয়াকশনটা হয়, অর্থাৎ কিনা CH3 C ডবল বন্ড ও CH2 CH3 H প্লাস, যেহেতু এটি ডবল বন্ডের থ্রু দিয়ে রিয়াকশনটা হচ্ছে, ও ডবল বন্ড CH CH3, সেই কারণে যেহেতু ডবল বন্ডটা ভেতরের দিকে অনেক বেশি স্টেবল দেন বাইরে, অর্থাৎ বাইরে হলে কিরকম হতো, ডবল বন্ড ও মাইনাস CH2 CH3, বাইরে হলে লেস স্টেবল দেন ভেতরে হলে মোর স্টেবল, তাই তো? তাহলে অ্যাসিড যখন দিয়েছি আমরা, তখন এই ডবল বন্ডটা ফরমেশনের মাধ্যমে আমার এই প্রোডাক্টটা হয়েছে। আর যখন আমি বেস দিয়ে রিয়াকশনটা করেছি, হিন্ডারনেস থাকার জন্য, বাইরের দিকে জায়গা কম, এইখানটা অনেক বেশি ফাঁকা হওয়ার জন্য রিয়াকশনটা এই দিক থেকে হয়ে আমার এই প্রোডাক্ট ফরমেশন হয়েছে। এছাড়াও অ্যালডল রিয়াকশনে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো ডাইরেক্টেড অ্যালডল রিয়াকশন। ডাইরেক্টেড অ্যালডল রিয়াকশনটা আমরা আরেকটু লেটার স্টেজে পড়ব, সেখানে শুধুমাত্র এক্সাম্পলটা জেনে রাখো এই মুহূর্তে, কেন হয় না হয় সেই জিনিসগুলো আমরা আরো পরে পড়ব, যে যখন আরেকটু বেশি জেনে যাব তখন আমরা পড়ব। যে শুধুমাত্র এখন একটুখানি জেনে রাখো যে প্লাস যদি কোনো বাল্কি বেস মানে কি, সরি 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 ভেরি সরি, এখানে একটুখানি ভুল হয়েছে। ও, এলডিএ, এলডিএটা কি জিনিস, লিথিয়াম ডাই আইসোপ্রোপাইল অ্যামাইড, অর্থাৎ এরকম দেখতে, এন সিএইচ এমই, এখানে হচ্ছে এমই সিএইচ এমই, এখানে হচ্ছে এমই, এখানে একটা হাইড্রোজেন থাকার কথা, নাইট্রোজেনের তিনটে হাতে একটা, দুটো তিনটে হাতে একটা নাইট্রোজেন থাকার কথা। তো যখন হচ্ছে এইটা হচ্ছে নেগেটিভ হয়ে এটাকে বেসিক্যালি লিথিয়াম দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়, লিথিয়াম প্লাস দিয়ে, তখন লিথিয়াম ডাই
আইসোপ্রোপাইল অ্যামাইড, লিথিয়াম ডাই আইসোপ্রোপাইল অ্যামাইড। তাহলে এটাকে বলা হয় বাল্কি বেস। বাল্কি বেস মানে কি, এ যেখানে লেস হিন্ডার হাইড্রোজেন পাবে সেখান থেকে হাইড্রোজেনটাকে তুলে নেবে। অর্থাৎ এখানে কোথা থেকে তুলবে, এখানে ডবল বন্ড, এইটা আলফা, এইটা হচ্ছে তোমার আলফা পজিশন, এখান থেকে হাইড্রোজেনটাকে তুলে নেবে। ওখান থেকে হাইড্রোজেনটাকে যদি তুলে নেয় তাহলে কি তৈরি হবে, ওইখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, ওইখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, এবং ওই নেগেটিভ চার্জটা আবার একটা অ্যালডল রিয়াকশন, আবার একটা ডবল বন্ড সি ডবল বন্ড ও সাথে রিয়াকশন করলে আলটিমেটলি তৈরি হবে হচ্ছে সি ডবল বন্ড ও ডবল বন্ড, এই জিনিসটি তৈরি হবে, তাই তো। বা যদি অন্য এটার সাথে নাও যদি ধরো, তাহলে যদি ধরা যায় যে অন্য কোনো ইজি টাইপের একটা যদি কিটোন আমি নিই, বা ইজি টাইপের অন্য সিএইচ থ্রি সি ডবল বন্ড ও এইচ এরকম যদি নিই, তাহলে হচ্ছে হবে সি সি ডবল এরকম ডবল বন্ড সিএইচ থ্রি এইচ, ঠিক আছে। বা যদি ডবল বন্ডটা এখানে না লেখো তাহলে এখানে একটা এসে এখানে একটা ইকুয়াল হয়ে যাবে। দেখো আলফা বিটা হাইড্রক্সি আর ডবল বন্ডটা লিখলে এটা। তাহলে এই তো গেল থিওরির কথা। তাহলে আমরা যদি খুব সহজ সংক্ষেপে অ্যালডল রিয়াকশনটাকে দেখি, এইবারে আসবে যে আমরা কিভাবে সহজে ট্রিক্স করে অ্যালডলের প্রোডাক্টগুলোকে খুব সহজে লিখতে পারি, সেটা আমাকে শিখতে হবে। এতক্ষণ আমরা দেখেছি যে থিওরির মাধ্যমে কিভাবে অ্যালডল কনডেনসেশন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমরা বলেছি। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে বলা হয়নি, সেটা হচ্ছে কনডেনসেশন রিয়াকশনের মানে হলো যখন একই একই মলিকুলে দুটো দুটো মলিকুল, একই জিনিসের দুটো মলিকুল পরপরের সাথে জুড়ে যাবে, তাকে বলা হয় কনডেনসেশন রিয়াকশন। কনডেন্স করে যাওয়া মানে সাথে জুড়ে যাওয়া। তাহলে এইটার উপরে যদি সিএইচ থ্রি সি ডবল বন্ড ও এটার উপরে যদি অ্যালডল হয়, তাহলে আমরা জানি প্রোডাক্ট কি হবে, যে সিএইচ থ্রি সি ডবল বন্ড ও এখানে একটা সরি এখান থেকেই তো রিয়াকশনটা হবে, সরি ভুল হলো, এটা একটুখানি ভুল হয়েছে। এটা হচ্ছে হাইড্রোজেনটা এখানে সিএইচ থ্রি, এই সিএইচ থ্রি এর পরেরটা হচ্ছে ওএইচ হয়ে যাবে, এখানে সিএইচ থ্রি এরকম আসবে। আর যদি ওএইচটা না দিই এখানে, তাহলে হচ্ছে আমার কম্পাউন্ডটা কিরকম হবে, আমার কম্পাউন্ড হবে এইচ সি ডবল বন্ড ও, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা সিএইচ থ্রি। তাহলে দেখো যদি খুব সংক্ষেপে আমাকে লিখতে হয় তাহলে আমি কিরকম লিখবো, সিএইচ থ্রি এখানে নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল, তাহলে আমি লিখবো কম্পাউন্ডটা এইচ সি ডবল বন্ড ও সিএইচ থ্রি, এই এন্ড থেকে এই এন্ড থেকে অন্যটার সাথে জুড়বে, এই এন্ড থেকে অন্য যে মলিকুলটা রয়েছে তার সাথে জুড়বে, তাহলে এখানে একটা ডবল বন্ড দিয়ে দেবো, আর তার সাথে যা জুড়ে ছিল সেটা লিখে দেবো। অ্যাজ ইফ এখানটা যদি তুমি কেটে এখানে একটা ও দিয়ে দাও, দেখো আর একটা যেটার সাথে জুড়েছে সেরকম একটা মলিকুলকে তুমি পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এখানে একটা জিনিস এখানে তোমার লিখতে হবে এই রকম করে, যে এন্ড থেকে যে এন্ড থেকে, যেমন ধরো অ্যাসিটনের ক্ষেত্রে, এটা তো অ্যাসিটন, ধরো অ্যাসিটনের যদি অ্যালডল কনডেনসেশন হয় তাহলে আমরা কিভাবে লিখবো, সিএইচ থ্রি সি ডবল বন্ড ও এইখান থেকে জুড়বে, তাহলে এখানে হচ্ছে আবার একটা অ্যাসিটন মলিকুল উল্টো দিক লিখে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড। আর যদি আলফা বিটা আনস্যাচুরেটেড বদলে যদি আমাকে আলফা হাইড্রক্সি চাই, তাহলে এখানে হচ্ছে সিএইচ থ্রি ওএইচ করে দেবো। একই রকম ভাবে অন্য ক্ষেত্রে, অন্য আরো যদি কিছু এক্সাম্পল নাও, সেক্ষেত্রেও যদি দেখো,
সেক্ষেত্রে কি পাবে? এক্ষেত্রে যদি তুমি বলো যে অ্যালডল কনডেনসেশন করব, কি লিখবো আমরা? দেখো এইখান থেকে হচ্ছে জিনিসটা জুড়বে, তাহলে আমরা লিখবো সিএইচ থ্রি, সি ডবল বন্ড, যে কম্পাউন্ডটা দিয়েছিল সেটা লিখে দিলাম। তারপরে অন্য একটা মলিকুল এইখানে হচ্ছে ডবল বন্ড ও লেখার বদলে ডবল বন্ড ও লিখলাম, একদিকে সিএইচ থ্রি, অন্যদিকে, ব্যাস এই হচ্ছে আমার অ্যালডল কনডেনসেশন কম্পাউন্ড হয়ে গেল। এখানে কেটে ও লিখলে অন্য মলিকুল, এইখান থেকে একটা মলিকুল। অন্য আরো এক্সাম্পল নাও, যদি সিএইচ থ্রি ডবল বন্ড ও, তার সাথে যদি সিএইচ থ্রি, সিএইচ থ্রি এইখান থেকে, ধরো এইখানটা নেগেটিভ চার্জটা হয়েছে, তাহলে আমার প্রোডাক্ট কি হবে? ডবল বন্ড ও, এখান থেকে নেগেটিভ চার্জ যদি হয় তাহলে এই যে সি ডবল বন্ড ওটা এখানে বসে যাবে, দুদিকে দুটো সিএইচ থ্রি চলে আসবে। তাহলে ইজিলি অ্যালডল কনডেনসেশনের রিয়াকশনে আমরা এটা করতে পারি। তাহলে এই যে সহজ উপায় বা খুব ট্রিক ইউজ করে আমরা যদি অ্যালডল কনডেন্স আমাদের রিয়াকশন যেটা দেয়া আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে কি দেখব? এই আমার একটা রিয়াকশন দেওয়া আছে যে সিএইচ থ্রি, সিএইচ থ্রি ডবল বন্ড হাইড্রোজেন, তাহলে আমার এখানে নেগেটিভ চার্জ কোথায়? এইখানে তৈরি হচ্ছে, কোনো ব্যাপার না, ওইখানেই আমরা নেগেটিভ চার্জ লিখবো। কিরকম ভাবে লিখবো? যে সিএইচ থ্রি, সিএইচ থ্রি, এখানে ডবল বন্ড, এখানে হাইড্রোজেন, এই একটা সিএইচ থ্রি, সিএইচ থ্রি ডবল বন্ড হয়ে গেল। হুম, আর আর বাকিটা কোথায় থাকবে? এইখান থেকে একটা সিএইচও থাকবে, এই সিএইচওটা এখানে থাকবে। যেহেতু এখানে কোনো আলফা হাইড্রোজেন করে আনস্যাচুরেশন এই ডবল বন্ডটা হওয়ার সুযোগটা নেই, তার মানে ওখানে আলফা হাইড্রক্সি কম্পাউন্ড আছে। আলফা হাইড্রক্সি কম্পাউন্ডের জন্য আমরা কি জানি? যে উল্টো দিকে যেখানে সিএইচও আছে তার উল্টো দিকে এইখানে একটা ওএইচ চলে আসবে। এটাকে যদি ঘুরিয়ে লেখো তাহলে কি হবে? সিএইচও, সিএইচও, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, ওএইচ, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, আমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে? তাহলে এরকম ভাবে সহজে আমরা কিন্তু অ্যালডলের প্রোডাক্টটিকে সহজে লিখতে পারি। ঠিক আছে? আর যেটা আমরা এক্ষুনি ডাইরেক্টেড অ্যালডল বললাম, ডাইরেক্টেড অ্যালডলের খুব ক্লাসিক এক্সাম্পল আছে। ডাইরেক্টেড অ্যালডলের খুব ক্লাসিক এক্সাম্পল আছে, পরীক্ষায় যদি পড়ে এই কোশ্চেনটাই পড়বে, অন্য কোনো কোশ্চেন পড়বে না। এইরকম এমই দেওয়া আছে, ডবল বন্ড ও, তার সাথে এল দিয়ে দেওয়া আছে। লিস্ট হিন্ডার পজিশন কোনটা? এইটা। তাহলে আমাদের কোথায় তৈরি হবে? আমাদের ডবল বন্ড এইখানটা হচ্ছে নেগেটিভ চার্জ তৈরি হবে। এখানে যদি নেগেটিভ চার্জ তৈরি হয়, এর সাথে অ্যালডল কনডেনসেশনে কি কনডেনসেশন করার, মানে কোন কম্পাউন্ডের কনডেনসেশন করব, সেটা যদি এই রকম একটা কম্পাউন্ড দিয়ে দেয়, এইটার সাথে কনডেন্স করতে বলেছে সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ টু, সিএইচও, তাহলে আমরা কি, তাহলে আমরা কম্পাউন্ডের প্রোডাক্ট কি পাবো? একই রকম ভাবে সিএইচও আছে এইখানটায়, তাহলে এইখানটা এই পোর্শনটা ঘুরে গিয়ে এখানে চলে আসবে, কি ভাবে আসবে? এমই ডবল বন্ড ও, প্রথমে এখানে একটা ডবল বন্ড লিখে দেবো আমরা, ওখানে একটা ডবল বন্ড লিখে দিলে, তাহলে ডবল বন্ড লিখে দিলে কি হচ্ছে? একটা হাতে আছে হাইড্রোজেন আর একটা হাতে আছে সিএইচ টু, সিএইচ টু, সিএইচ থ্রি, তাহলে আমাদের কম্পাউন্ড হবে এইটা। অথবা এর সাথে যদি, যেটা হচ্ছে তোমার অ্যালকোহল যদি আমি ধরি, তাহলে হচ্ছে এমই ডবল বন্ড ও, এই ডবল বন্ডটা ভেঙে যাবে, ডবল বন্ড ভেঙে কোথায় অ্যালকোহলটা যাবে? এই 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 পজিশনটায় অ্যালকোহলটা যাবে, তাহলে বিটা পজিশনে, মানে বিটা বিটা হাইড্রক্সি কম্পাউন্ড হয়, তাহলে এইটা আলফা, বিটা পজিশনে ওএইচ আর চলে আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, সিএইচ টু, সিএইচ টু, সিএইচ থ্রি হবে। ঠিক আছে? এইটা হচ্ছে ডাইরেক্টেড অ্যালডলের খুব ক্লাসিক একটা এক্সাম্পল, ডাইরেক্টেড অ্যালডল
কনডেনসেশন।